ধন্যবাদ যিশুগুরু, ধন্যবাদ পবিত্র আত্মার ধন্যবাদ। ভবনে থাকা সকল দাদা দিদিদের নমস্কার, দুই দিদিদের নমস্কার, অর্পিতা দিদিকে নমস্কার, সৌরভ দাকে নমস্কার। আমার নাম শম্পা দাস, আমার বাড়ি শিলিগুড়ি। আমার বলবো গলা একটু সর্দি লেগেছে, তো যাই হোক, প্রভু আমার জীবনে অনেক বড় সাক্ষী তৈরি করেছে। হ্যাঁ, মানে অনেক দিন আসতে পারিনি। শুরু করছি আমার মায়ের থেকে। আমার মা মাঝখানে ভালোই অসুস্থ হয়েছিল, অনেক বড় অসুস্থ হয়েছিল, মানে একবার এক এক হসপিটালে নিয়ে যেতে হতো। তো লাস্টে ব্যাঙ্গালোর নিয়ে গেলাম। মায়ের ছিল ব্রেন টিউমার। হ্যাঁ, তো ওই ট্রিটমেন্টের উদ্দেশ্যেই নিয়ে গেছিলাম, কিন্তু ওই ট্রিটমেন্টটা হয়নি। লাস্টে পাটা কেটে বাদ দিতে হলো, মানে পায়ের মধ্যে হচ্ছে ইনফেকশন হয়ে গেছিলো। তো তুরন্ত ওই ট্রিটমেন্টটা না হয়ে পাটা মানে কাটতে হলো লাস্টে। তো যাই হোক, মা এখন সুস্থ আছে, ভালো আছে। তো ওই মুহূর্তে আমিও ওখানে চেক আপ করার জন্য গেছিলাম, যে এত দূর যখন এসছি তাহলে একটু চেক আপ করিয়ে নিই। তো লাস্টে হচ্ছে ধরা পড়লো, মানে আমারও একটু পেটে ব্যথা ছিল। এতদিন তো কোনো ওষুধ খাইনি, প্রভুর ওয়াটার অয়েলই আমি ইউজ করতাম। হ্যাঁ, ওই খেয়ে ভালো ছিলাম। তারপরে ওকে চেক আপ করাতে ধরা পড়লো যে আমার বেবি হবে। প্রায় 6 মান্থ হয়ে গেছে, তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তো প্রভুর কাছে এটা আমার চাওয়ার ছিল যে আমাকে যেন একটা পুত্র সন্তান দেয়। তো জানি না যে এইভাবে দিবে, হয়তো কম থাকলে পারে, হয়তো রাখতেও না পারতাম, কিন্তু 6 মান্থ হয়ে গেছে যেহেতু, আর তো কিছু করার নেই। তো সবাইকে বাড়িতে বলে টলে তো সবাই খুশি হয়েছে। তো একটু টেনশনও ছিল যে 6 মান্থ হয়ে গেছে, কিছু তো সেরকমভাবে মানে হয়নি, ওষুধপত্র পড়েনি, কি হবে। তো প্রভুর উপরেই আমি ভার দিয়েছি যে তো বাচ্চা যেন সুস্থ সবলভাবে হয়। তো যাই হোক, ওর ডেট ছিল ফেব্রুয়ারির 28 তারিখে, মানে হওয়ার কথা ছিল। সেখানে অ্যাডভান্সও হয়েছে। হ্যাঁ, ডাক্তার বলেছিল তোমার অনেক হাই রিস্ক আছে, যেহেতু অনেক জার্নি করেছো। হ্যাঁ, ট্রেনে বাসে নানান, মানে খুব জার্নি হয়েছে। হ্যাঁ, নানান টেনশনেই ছিলাম। তো তারপরে অনেক ব্লাড লাগবে তোমার, কি হবে মানে ডাক্তার কি ডিসিশন দিতে পারছিল না। তো রাই করে খুব টেনশনেই ছিলাম। যাই হোক, 1 মাস আগেও হয়েছে, বেবি সুস্থ সবলভাবে হয়েছে। হ্যাঁ, কোনো রক্তও লাগেনি। আর তারপরেও বেবি যখন হয়েছে, আমার পেটে থেকে একটা টিউমারও বেরিয়েছে, অনেকটা বড়। হ্যাঁ, বেশ অনেকটা বড়। তো সেটাতে ডাক্তার বলেছে কোনো অসুবিধাও নাই, বায়োপসি রিপোর্টও খুব ভালো এসছে। হ্যাঁ, জানতামই না যে আমার শরীরের মধ্যে এত কিছু হয়েছিল। সব প্রভুর আশীর্বাদে সব, এখন আমি খুব সুস্থ। হ্যাঁ, প্রভুর ওয়াটার অয়েলে আমাকে চাঙ্গা রেখেছে, ভালো রেখেছে, আমার বাড়ির প্রতিটা সদস্যকেই ভালো রেখেছে। কিন্তু আরেকটা দুঃখের বিষয় যে আমার শাশুড়ি যদি আমার সঙ্গে থাকতো, হয়তো আজও সে বেঁচে থাকতো। কিন্তু আমার ননদের কাছে থাকাতে আমার শাশুড়ির জিনিসটা আমি ঠিকমতো করে রাখতে পারলাম না, তাতে আমার শাশুড়ি মারা গেছে। 2 মাস হলো সে মারা গেছে। তো এটাই হলো বড় সাক্ষী। হ্যাঁ, আরও অনেক ছোট বড় সাক্ষী আছে, সব প্রভুর চরণে দিলাম। নেক্সট টাইমে যখন আসবো আরও সাক্ষী হবে, একবারে তো সবগুলো দেওয়া সম্ভব না। হ্যাঁ, আরেকটা ও হ্যাঁ, নেক্সট টাইমে আসবো, ছেলের এখানে মুখ এঁঠো করার মানে চিন্তাভাবনা নিয়েছি, যে এখান থেকে যখন পেয়েছি, তো এখানেই সব কিছু করার ইচ্ছা আছে, যাতে ভালো মতো সুস্থ মতো সব দাদাদেরকে নিয়ে খুশি মতো জিনিসটা পার করতে পারি। এটাই তোমাদের কাছে সবার চাওয়া। জয় যিশু। হ্যাঁ, ও এদিকে মামাম, এটা আমার বড় মেয়ে। হ্যাঁ, সেও পড়াশোনায় ঠিকঠাকই আছে প্রভুর আশীর্বাদে। তার যে ছোটোখাটো প্রবলেমগুলো হয়, ওয়াটার অয়েল খাইয়েই আমরা বাড়ির সবাই ভালোই থাকি। এখনও অবধি ডক্টরের কোনো ওষুধ খাওয়া প্রয়োজন হয়নি এখনও অবধি। ও ধরো, এটা ধরো। এই যে আমার ছেলে, দেখো প্রভুর সন্তান, সে হলো প্রভুর সন্তান, প্রভুর দেওয়া উপহার আমার। নাম এই ভবন থেকেই দেওয়া হয়েছে, প্রভুরই দেওয়ার নাম প্রদীপ দাস। তো এই দিদি ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যিশুগুরু, ধন্যবাদ পবিত্র আত্মা, সকল দাদা দিদির নমস্কার, দুই দিদির নমস্কার, অর্পিতা দিকে নমস্কার, সৌরভ দাকে নমস্কার। তো এই দিদির জীবনে পিতা পরমেশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মা বড় চমৎকার করেছে, বড় উপহার দিয়েছে দিদিকে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো পিতা পরমেশ্বর, প্রভু যিশু, পবিত্র আত্মার জন্য জোরদার হাততালি, জোরদার হাততালি।